আজকে আমরা করব 43 কি আছে এখানে 43 তে y equal to cosec x plus cot x। বাইরে বৃষ্টি হচ্ছে, যখন তখন কারেন্ট চলে যেতে পারে, কারেন্ট চলে গেলে ক্লাস অফ হয়ে যাবে আজকের মতো। যাই হোক, দেখ 43 যে অঙ্কটা আছে y ইকুয়াল টু কি আছে cosec x প্লাস cot x। তাহলে কি বার করতে হবে, দেখাতে হবে 2 ইন্টু dy dx প্লাস y স্কোয়ার প্লাস 1, এদের ভ্যালুটা বার করতে হবে। ওকে, এবার আমরা এক এক করে প্রথমে কী করবো, সবার প্রথমে ডেরিভেটিভটা বার করি, এর ডেরিভেটিভটা করি। তাহলে dy dx কী হবে, কার ডেরিভেটিভ হয়, কোসেকের ডেরিভেটিভ হবে এবং কটের ডেরিভেটিভ হবে। ফর্মুলা কী ছিল, কোসেকের ফর্মুলা কী ছিল, মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্সের ফর্মুলা কী ছিল, কট এক্সের ডেরিভেটিভ কী ছিল, কট এক্সের ডেরিভেটিভ ছিল মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এটা ছিল আমাদের কট এক্সের ফর্মুলা। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স এর একটা 2 ইন্টু আছে, তাহলে 2 ইন্টুটা আমরা করে দিই এখানে। দেওয়ার পর 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে কী হবে, সবার সাথে প্রত্যেকের সাথে একটা 2 করে ইন্টু, সবার প্রত্যেকের সাথে একটা 2 ইন্টু করে দিই। তাহলে কী পাবো, মাইনাস 2 ইন্টু কোসেক এক্স কট এক্স মাইনাস 2 ইন্টু কোসেক স্কোয়ার এক্স, এটা কোনো থাকুক। আচ্ছা, এবার কি করতে হবে, এবার যেটা করতে হবে এইটা বার করো কি, ওয়াই স্কোয়ার প্লাস 1টা আমরা বার করে নিই। তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু এটা, তাকে স্কোয়ার করতে হবে। তারপর ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে, কোসেক এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার। তাহলে কী করে দিই আমরা এখানে, কী করব না, এ এটা হলো এ, এটা হলো বি, তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। তার মানে হবে কি, কোসেক স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু কোসেক এক্স কট এক্স প্লাস কট স্কোয়ার এক্স। এটা তুমি বুঝতে পারছিস সবাই? হ্যাঁ স্যার। অনুষ্কা? হ্যাঁ স্যার, হয়ে গেছে অঙ্কটা। অঙ্কটা হয়ে গেছে, বাহ, তুই তো ভালো করছিস। শিরিন, শিরিন বুঝতে পারছিস এটা? শিরিন? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, টুকছিস তো? হ্যাঁ টুকছি। আচ্ছা, এবার কি বার করবো, ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে কি করব, এইটার সাথে একটা 1 অ্যাড করতে হবে, তাই তো? এর সাথে এখন একটা কি অ্যাড করতে হবে, 1 অ্যাড করতে হবে। তাহলে এভাবে লিখে দিই, 1 প্লাস কোসেক স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু কোসেক এক্স কট এক্স প্লাস কট স্কোয়ার এক্স। এখন আমরা জানি এই 1 আর এই কট স্কোয়ার এরা মিলে কি হবে, 1 প্লাস কট, আমি লিখে দিই এখানে 1 প্লাস কট স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু কোসেক এক্স কট এক্স। তাহলে কী হবে, এখন এই অংশটা কি হবে, এই অংশটা কি হয়, 1 প্লাস কট স্কোয়ার মানে কোসেক স্কোয়ার হয়, কোসেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স প্লাস আর একটা কোসেক স্কোয়ার এক্স ছিল আমার এখানে,
কোসেক স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু কোসেক এক্স কট এক্স। তাহলে কী হবে, এবার অ্যাড করলে কী হবে, 2 ইন্টু কোসেক স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু কোসেক এক্স কট এক্স। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা ফাইনাল অ্যান্সারটা লিখব। তাহলে ফাইনাল আমাদের কী ছিল, আমাদের কার ভ্যালু বার করতে বলেছে, 2 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। আমরা কী করবো, ভ্যালুগুলো বসিয়ে দেবো। 2 ইন্টু ডিওয়াই ডিএক্সের ভ্যালু কী ছিল দেখে নিই, এই যে 2 ইন্টু ডিওয়াই ডিএক্সের ভ্যালু ছিল এটা কি না, মাইনাস 2 কোসেক এক্স কট এক্স মাইনাস 2 কোসেক স্কোয়ার এক্স। কী ছিল, মাইনাস 2 কোসেক এক্স কট এক্স মাইনাস 2 কোসেক স্কোয়ার এক্স প্লাস, এইবার এই যে ওয়াই স্কোয়ার প্লাস 1 এর ভ্যালুটা কোনটা, এর ভ্যালুটা হলো এই যে যেটা আমরা বার করলাম কোন বসে বসে। এটা কি হবে, 2 কোসেক স্কোয়ার এক্স প্লাস 2 কোসেক এক্স কট এক্স। এবার কি কাটবে, তো কোনটা কোনটা কাটছে, এর সাথে এটা কাটছে আর এটার সাথে এটা কাটছে। উত্তর কত হবে, 0। তাহলে কোন অপশানটা হচ্ছে এটা, এ অপশান, এটা হচ্ছে এ অপশান। তো হয়ে গেছে সবার, বুঝবো? হ্যাঁ স্যার। ঠিক আছে, মুছে দিচ্ছি। ওকে, এবার হলো 44। 44টা করবো একই টাইপের অঙ্ক। 44 কি আছে, 44 y ইকুয়াল টু রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স। তাহলে কার মান বার করতে হবে, 2x dy dx প্লাস y এর মান বার করতে হবে। তো কী করবো আমরা এখানে, এটা একটু সিম্পলিফাই করে নেব। y ইকুয়াল টু, এটাকে লিখে দেখো, এবার লেখা যায় x টু দি পাওয়ার পাওয়ারে হাফ, রুট মানে পাওয়ারে হাফ, প্লাস আর এটা হবে x টু দি পাওয়ার মাইনাস হাফ, পাওয়ার হবে মাইনাস হাফ, যেহেতু 1 বাই আছে সেই জন্য এটা হবে x টু দি পাওয়ার মাইনাস হাফ। এইবার আমরা ডেরিভেটিভ করবো, এখানে ডিওয়াই ডিএক্সটা করবো এবার। দেয়ারফর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, এর ডেরিভেটিভ হবে, কী হবে এর ডেরিভেটিভ না, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার, পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে হাফ মাইনাস 1 প্লাস, এখানে কি করব, এখানে ডেরিভেটিভ কী হবে, পাওয়ার থেকে নেমে আসবে মাইনাস হাফ, এক্স থাকবে, আবার পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, তার মানে হাফ মাইনাস 1। ওকে, তাহলে এখানে আমরা কী পাবো এখন, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার, এবার দেখো এখানে দেখাই, এই যে এই অংশটা আছে পাওয়ারে হাফ মাইনাস 1, এটা বিয়োগ করলে কী হবে, পাওয়ারে মাইনাস হাফ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে কি পাচ্ছি, মাইনাস আর এখানে প্লাস, তার মানে কি হবে, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হাফ। এক্স টু দি পাওয়ার কী হবে, এখানে মাইনাস হাফ আর মাইনাস 1 যোগ করো, মাইনাস হাফ আর মাইনাস 1, এটাকে যোগ করলে আমরা কী পাবো, মাইনাস 3/2 পাবো। কী পাবো, মাইনাস 3/2, তাহলে পাওয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 3/, ওকে।
এবার আমাদের কি করতে হবে, যার ভ্যালু বার করতে হবে, কার ভ্যালু, এটা বার করতে হবে না, 2x এটা ইন্টু করতে হবে, ডিওয়াই ডিএক্স সাথে একটা 2x ইন্টু করে দাও, তাহলে কি হবে 2x ডিওয়াই ডিএক্স ইকুয়াল, তাহলে এটাকে একটা 2x ইন্টু করতে হবে, এটাকে একটা 2x ইন্টু করতে হবে। এখন একে 2x ইন্টু করা মানে কি, 2x ইন্টু হাফ ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 2x ইন্টু হাফ ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3/2। ক্লিয়ার? এবার একটু আমরা সিম্পলিফাই করে নিই। এখানকার 2 আর এখানকার 2 কেটে গেল, এখানকার 2 এখানকার 2 কেটে গেল, তাহলে এখানে কি থাকবে, এখানে একটা x আছে আর এখানে একটা x আছে, এরা পাওয়ার পাওয়ার কি হবে, x এর পাওয়ার কত 1, তাহলে এটা পাওয়ার পাওয়ার কি হবে, যোগ হবে, তার মানে 1 মাইনাস হাফ মাইনাস এখানে কি হবে, এর পাওয়ার 1 আর এর পাওয়ার মাইনাস 3/2, তাহলে এটা কি হবে, যোগ হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 1 মাইনাস 3/2, তাহলে কি হবে এখানে x টু দি পাওয়ার, এখানে বিয়োগ করলে কি হবে, এবার এই অংশের আগে বিয়োগ করলে কি হবে, কেউ বলতে পারো, আবার বিয়োগ করলে কি হবে, 1 মাইনাস হাফ বিয়োগ করলে কত হবে, হাফই হবে। হাফ, রাইট, মাইনাস x টু দি পাওয়ার, এখানে কি হবে, এই অংশটাকে যদি বিয়োগ করি তাহলে কি হবে, হাফে করে নেবে, দরকার হলে Minus half। মাইনাস 3/2, তাহলে হবে মাইনাস হাফ, এটা হবে মাইনাস হাফ, তাহলে পাওয়ার লিখবো 1/2, ব্যাস হয়ে গেল। আমাদের কার ভ্যালু বার করতে বলেছে, আমাদের ভ্যালু বার করতে বলেছে এই যে 2x dy dx প্লাস y, 2x dy dx প্লাস y এর ভ্যালু বার করতে হবে, তাহলে লিখে নিই। আর y এর ভ্যালু কি, y এর ভ্যালু তো আমাদের জানাই আছে √x প্লাস এই y এর ভ্যালু এইটা লিখবো, এই পাশে y এর ভ্যালু আমরা এইটা লিখবো, এইটা এই অংশটা আমরা y এর ভ্যালু লিখবো, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার হাফ প্লাস x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে আমাদের কি করতে হবে, therefore 2x dy dx প্লাস y এর ভ্যালু বার করতে হবে, তার মানে 2x প্লাস dy এর ভ্যালু কত, x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস y এর ভ্যালু কি ছিল, y এর ভ্যালু কি ছিল, x টু দি পাওয়ার হাফ প্লাস x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই না, এটা ছিল আমাদের y এর ভ্যালু, রাইট। এবার কাটাকাটি হয়ে যাবে, কি কাটাকাটি হয়ে যাবে, এই অংশের সাথে এই অংশটা কাটবে, তাহলে কি পড়ে থাকবে এখানে, এটা প্লাস এটা, অর্থাৎ 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ, আবার পাওয়ারে হাফ মানে কি, পাওয়ারে হাফ মানে হলো √x, পাওয়ারে হাফ মানে হলো √x, তাহলে এটা কি হবে 2√x, অপশান হলো বি, অপশান হবে বি। অপশান হলো বি। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 স্যার। লিখে দিলাম। সবাই সাবস্ক্রাইব করে নিয়েছিস চ্যানেলটা? হ্যাঁ করে নিয়েছি। সিরিন করেছিস? হ্যাঁ করেছি। ফ্রেন্ডদের একটু শেয়ার করে দিবি এটা, ঠিক আছে? হ্যাঁ, করেছি, স্যার। কোনো ফ্রেন্ড যদি অনলাইন ক্লাস করতে চায় এই রাত্রিবেলা 11টা থেকে, ঠিক আছে, তারা সেটা করতে পারে, আমার কোনো আপত্তি নেই, হুম। ঠিক আছে। ফ্রেন্ডের সাথে বলবি যে তোরা যদি কেউ করতে চাস ক্লাস করতে পারিস, তার জন্য স্যার কোনো পয়সা নেবে না, কিছু নেবে না, শর্ত একটাই, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ব্যাস, ঠিক আছে। ঠিক আছে। যদি কেউ যেরকম চায় রাত্রেবেলা বসে অঙ্ক করবে, স্যারের সাথে একদম মানে পার্সোনালি যা প্রবলেম আছে জিজ্ঞাসা করবে, এরকম ধরে ধরে করানো হবে, ওকে। এবারে করবো আমরা
45 44 হয়ে গেছে, 45 করবো এই অঙ্কটা। এই অঙ্কটা একটু ব্যাপার বলি, এইখানে নিচে যে জিনিসপত্র এগুলো ঘাবড়ানোর কোনো দরকার নাই, এটা বিস্ময় সূচক চিহ্নর মতো মনে হতে পারে, আমরা ইংলিশে পড়েছি। কি বলা ইংলিশে এটাকে, কি সাইন? এক্সক্লামেশন। এক্সক্লামেশন, বিস্ময় সূচক। এখানে কিন্তু সেটা না, এখানে এটা হলো, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। এই যে নোটেশনটা, এটাকে বলবো আমরা কি, ফ্যাক্টোরিয়াল। এটা আমরা পড়বো, পারমিশন কম্বিনেশন যখন শিখবো তখন পড়বো। এটা বলা হয় ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল কথাটা শুনে মনে হয় না ফ্যাক্টর মানে উৎপাদকের কথা বলা হয়, ঠিক আছে, এরকম বোঝানো হয়। এটা মানে অ্যাকচুয়ালি কি, আমি আপাতত সংক্ষেপে বলি ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি। মানে ফ্যাক্টোরিয়াল কোনো সংখ্যার হচ্ছে ফ্যাক্টোরিয়াল বা ওইরকম চিহ্ন থাকলে অ্যাকচুয়ালি তার মিনিংটা কি বোঝানো হয়। মনে কর 5 এর পাশেই এই চিহ্নটা রয়েছে, এটা মানে সবসময় আপাতত মনে রাখবি 5 থেকে শুরু করে 5 4 3 2 ইন্টু 1 অব্দি আসবে এবং সবগুলো ন্যাচারাল নাম্বার হবে। এগুলো সব স্বাভাবিক সংখ্যা হতে হবে, ঠিক আছে, কোনো নেগেটিভ কিন্তু ভগ্নাংশ এখানে থাকলে হবে না, ঠিক আছে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে বোঝানো হয় যে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যার গুণ, 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যার গুণ, বা উল্টোটা বলতে পারি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যার গুণ। ঠিক একই রকমভাবে আমি যদি এখানে বলি 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি বোঝানো হবে, তাহলে কি বুঝবো, 6 into 5 into 4। মানে উল্টোটা এরভাবে বলতে পারি, 6 থেকেও বলতে পারি, অথবা এভাবে বলতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 অবধি। কেউ 6 থেকে 1 বলতে পারে, কেউ 1 থেকে 6 অবধি বলতে পারে, এতগুলো সংখ্যার গুণ, ঠিক আছে। ঠিক একই রকমভাবে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে, 3 ফ্যাক্টোরিয়াল কি হবে, 3 into 2 into 1। 3 ইন্টু 2 ইন্টু 1। এবার একটা কথা বলি, আমি এই যে ফ্যাক্টোরিয়ালটা লিখলাম, 6 ফ্যাক্টোরিয়াল লিখলাম, 6 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে এই অংশটা মানে কি, এই অংশটা মানে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমি এবার লিখতে কি পারি, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, পারি তো? হ্যাঁ, এটা আমরা লিখতে পারি, ভালো করে বুঝতে হবে অঙ্কটা বোঝার জন্য। একটা থিওরেম তাহলে বলি, যদি n ফ্যাক্টোরিয়াল হয় এটাকে লেখা যায় n ইন্টু তার পরের সংখ্যাটা, অর্থাৎ n মাইনাস 1, এক এক করে কমবে না। এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি ছিল, 5, তারপর 5 এর 1 কম 4, 4 এর 1 কম 3, 3 এর 1 কম 2, 2 এর 1 কম 1। তাহলে এখানে যদি আমাদের n ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, n ইন্টু n মাইনাস 1 কি ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। মনে থাকবে এটা একটা থিওরেম, বা ফর্মুলা মনে রাখতে হবে। অর্থাৎ এখানে যদি থাকে 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা কি লিখতে পারবো, চাইলে এটাকে লিখতে পারবো এরকম ভাবে, 7 ইন্টু বল কি 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, 1 কম, বুঝেছিস? হ্যাঁ স্যার। আমরা এটাকে আরো এক্সটেন্ড করতে পারি, এভাবে লিখতে পারি 6 ইন্টু এই 7 ইন্টু, এবার 6 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি লিখতে পারি, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, পারি তো লিখতে? হ্যাঁ। ব্যাস, তাহলে এই থিওরেমটার অ্যাপ্লিকেশন খুব দরকার ছিল আর কি বোঝা, এই অঙ্কটা করার জন্য। তাহলে আশা করি ফ্যাক্টোরিয়াল মানে ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার আমি এটা মুছে দিলাম। পঁয়তাল্লিশের অঙ্কটা করতে আমাদের এই কনসেপ্টটা লাগবে। তাহলে কি আছে, y ইকুয়াল টু 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এভাবে ইনফিনিট অবধি চলবে, ইনফিনিট অবধি রয়েছে, এরভাবে রয়েছে। তাহলে dy dx এর মান কত বার করতে হবে, এটা খুব শর্টকাটে এক লাইন উত্তর বলে দেওয়া যায়, এটার ভ্যালু y হবে। কেন, কি করে হলো y, ঠিক আছে, দুটো মেথড আছে।
একটা হলো সিরিজ, এটা একটা কার সিরিজ, এটা হলো এই যে সিরিজটা আমি এখানে সংক্ষেপে লিখি, এই যে পুরো জিনিসটা আমি লিখলাম এখানে, এই যে পুরো জিনিসটা লিখলাম, এটাকে যদি আমরা সিরিজ দিয়ে লিখি তাহলে এটা হলো ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তার মানে ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স কত হবে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, তার মানে কত হয় ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি ছিল ই টু দি পাওয়ার এক্স, তার মানে এটা হবে ওয়াই। কেন ই টু দি পাওয়ার এক্স মানে কি, ই টু দি পাওয়ার এক্স মানে কি আবার ওয়াই, সেই জন্য আমি বলতে পারলাম যে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হলো ওয়াই। যদি কারো এটা বুঝতে অসুবিধা হয় সেটা হলো শর্টকাট রুট, সুপার শর্টকাট, এটা আমি এবার ডিটেলসটা দেখাচ্ছি। এরকমই বুঝতে পারছি, এটা বুঝতে পারছি শর্টকাটটা? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি মুছে দিলাম এটা। এবার আমি অন্য মেথড বলছি, দেখ কীভাবে ডেরিভেটিভ করবো। ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ করলাম এখানে, এখন ওয়ানের ডেরিভেটিভ কী হবে, 0 প্লাস এই এক্স এর ডেরিভেটিভ কী হবে 1/1 ফ্যাক্টোরিয়াল, তাই তো। এই এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে 2x/2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে 3x² ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত হবে 4x⁴ ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে চলতেই থাকবে একদম ইনফিনিট অবধি। এইটুকুনি বুঝতে পারছিস এই লাইনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ 1 ফ্যাক্টোরিয়াল কত হবে 1 × 1 মানে 1ই হবে, 1 ফ্যাক্টোরিয়াল কত হবে 1 হবে, তাই তো। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 1, তার মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে 1। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, উপরে 1 নিচেও হবে 1, তার মানে 1/1 কত হয় 1 প্লাস এখানে খেয়াল কর উপরে 2x রেখে দে বাই এই যে আমি একটু আগে থিওরেমটা শিখলাম যে n ফ্যাক্টোরিয়াল মানে কি লিখেছিলাম না n × n-1 ফ্যাক্টোরিয়াল, সেটা এখন অ্যাপ্লাই করব। এখানে কি আছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি বলতো, বল গৌ। 2 × 2 - 1। তার মানে 2 × 1 ফ্যাক্টোরিয়াল, তাই না, তাই তো। 2 ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি 2 × 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি তো। হ্যাঁ, 2 স্যার। × 1 ফ্যাক্টোরিয়াল এমনি লিখলাম, ওকে। এটা মুছে দিলাম। এখন এই প্রপার্টিজটা আমি বারবার অ্যাপ্লাই করব নিচে। প্লাস 2x, ওটা তো লেখা হয়ে গেল, সরি। এবার এটা হয়ে গেল আমাদের কাজ, এবার এটা করব। উপরে যা আছে তাই লিখে দেবো 3x², নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা কি লিখবো তাহলে 3 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস উপরে যা আছে তাই লিখে দেবো 4x³ বাই, আর 4 ফ্যাক্টোরিয়ালকে কি লিখবো 4 × 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতেই থাকবে ইনফিনিট অবধি। এখন দেখ কাটবে, কি কাটবে, এই 2 2 কেটে দে, 3 3 কেটে দে, 4 4 কেটে দে, তাহলে কি থাকছে এখানে 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল, এখানে একটা 1 লিখতে হবে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে কি থাকবে x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে বল পরের পার্টটা আমরা যদি লিখতাম, পরের পার্টটা কি হতো, এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে থাকতাম তাহলে পরের টার্মটা আমরা কি পেতাম x⁴/4 ফ্যাক্টোরিয়াল। রাইট, x⁴/4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে কিন্তু চলতেই থাকতো ইনফিনিট পর্যন্ত, তাই না। হ্যাঁ। এখন দেখ আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে জিনিসটা আমরা লিখলাম পেলাম লাস্টে ডেরিভেটিভ করে সিম্পলিফিকেশন করে যে জায়গাটা পেলাম, এই জায়গাটা এটা অ্যাকচুয়ালি কি, এটা আমার অ্যাকচুয়ালি এই ওয়াই না,
এই যে ওয়াইটা অঙ্ক রয়েছে, ওয়াই না, ওয়াই এর ভ্যালু তো এটা, হ্যাঁ তার মানে আমরা এখানে ওয়াই লিখতে পারি, যেটা আমরা খুব শর্টকাটে পেয়েছিলাম। তার মানে কোন অপশন হবে এটা? সি অপশন। সবাই কি বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি। ওকে, তাহলে মুছে দিলাম। এবার আমরা করবো কোনটা? 46। 46টা একই টাইপের অঙ্ক হবে। কি আছে এটা? এটা একটু বড় হবে। y equal to কি আছে? x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 plus infinity, এভাবে চলতে থাকে, হয়েছে? তাহলে এর ভ্যালু বার করতে হবে কি না? 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে করো, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বার করি প্রথমে। ডিওয়াই ডিএক্স কি হবে? এক্স এর ডেরিভেটিভ কি হবে? 1 মাইনাস নিচে 2, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x প্লাস নিচে 3, এখানে কিন্তু কোনো ফ্যাক্টোরিয়াল নেই, আর আগেরটাই ছিল। আর এখানে এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার মাইনাস নিচে 4, এর ডেরিভেটিভ কী হবে? 4 ইন্টু এক্স কিউব। এখানে যদি আমাদের পরের টার্ম থাকতো আমরা কী পেতাম? প্লাস দিয়ে i ইন্টু এক্স টু দি পাওয়ার 4/5 এরকম থাকতো, তাই না? এরকম প্লাস ইনফিনিটি চলবে। ওকে, এবার কী করতে হবে? কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করে সিম্পলিফাই করে নিই। এইটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, এবার সব কাটতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কী থাকবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এভাবে ইনফিনিটি চলবে। ওকে, এখন কী করতে হবে? এর সাথে একটা 1 প্লাস এক্স গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও। ডিওয়াই ডিএক্স এর সাথে একটা 1 প্লাস এক্স, এটা গুণ করতে হবে। ডিওয়াই ডিএক্স, তার মানে এখানে কি হবে? 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। পরের টার্মটা অ্যাকচুয়ালি কী হওয়া ছিল? এক্স টু দি পাওয়ার 4 হওয়া উচিত ছিল, তাই না? আমাদের হিসেবে মতো এক্স টু দি পাওয়ার 4ই আসতো এখানে, বা মাইনাস যেভাবে চলতে থাকতো। আমি লিখছি না, ওটা জাস্ট বলছি। তার মানে প্লাস দিয়ে আমরা কী করবো? এখানে ডটার দিয়ে আমরা ইনফিনিটি অবধি দিয়ে দেবো এরকম, ব্যাস। এবার এটাকে গুণ করলে যেটা রেজাল্ট সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কী হবে দেখ ভালো করে। প্রথমে আমি কি করব? আমি যদি 1 দিয়ে গুণ করি সবাইকে, তাহলে পুরো এই ব্র্যাকেটটাই তো পাবো, এই ব্র্যাকেটে তো পাবো, তাই তো? 1 দিয়ে একবার 1কে গুণ করবো, এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, এরকমভাবে পাবো তো? হ্যাঁ রাইট। তাহলে কি করবে? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এইভাবে করে পুরোপুরি ইনফিনিটি চলবে। আচ্ছা, এটা প্লাস দিই, প্লাস এবার এক্স দিয়ে গুণ করলে কি হবে? এটা দিয়ে এক্স দিয়ে গুণ করলে এক্স হবে, এটাকে গুণ করলে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার, এটাকে গুণ করলে কি হবে? প্লাস
এক্স কিউব, তাই না? এটা কিরকম করলে কত হবে? প্লাস, না সরি এটা মাইনাস, এটা মাইনাস হবে, কি হবে? এটা মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এইভাবে কি চলতেই থাকবে ইনফিনিট অবধি, চলতেই থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ এইবার দেখ, কাটাকাটি করা যাবে। কার সাথে কে কাটবে? এই মাইনাসের এক্সের সাথে এটা কাটবে, তাই না? আমি যদি ব্র্যাকেট ওপেন করি এবং এভাবে কাটতেই থাকবে, এর সাথে এটা কাটতে থাকবে, এর সাথে এটা কাটতে থাকবে। এবার এখানে এক্স টু দি পাওয়ার 4 ছিল, তার সাথে এটা কাটতে থাকবে, এরকম করে কাটাকাটি করে করতেই থাকবে। শুধুমাত্র কি পড়ে থাকবে এখানে? শুধুমাত্র এখানে কি পড়ে থাকবে? 1। One. তার মানে One. অপশন হবে বি, অপশন হবে বি। ভালো অঙ্ক না এগুলো? হ্যাঁ হ্যাঁ 47 অঙ্কটা আমি করে দিয়েছিলাম, ঠিক আছে? এটা ভিডিওতেও থাকবে রেকর্ডিং করা, অসুবিধা নেই। তোরা যারা ক্লাস অ্যাটেন্ড করেছিস তারা জানিস কিনা কীভাবে করতে হয়। ডাইরেক্ট ইউ বাই ভি অ্যাপ্লাই করবি, হয়ে যাবে, ঠিক আছে? অনেকে এটা চেঞ্জ ট্রাই করবি, ইউ বাই ভি, এটাকে ইউ ধরে নিবি, এটাকে ভি ধরে করবি, তাহলে এর মধ্যে একটা ফর্ম পেয়ে যাবি। সম্ভবত সি অপশন হচ্ছিল, সি অপশন নাকি একটা অপশন হয়েছিল, খেয়াল নেই আমার। যাই হোক, ঠিক আছে সি অপশনটা সি, হ্যাঁ হ্যাঁ সি অপশন হবে, রাইট। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। এটা মুছবো? হ্যাঁ হ্যাঁ মুছে দিন। তাহলে 48 অঙ্কটা করাবো। আটচল্লিশের অঙ্ক। (48) y equal to root over of x by a minus root over of a by x, এটা বলে দিয়েছে। এটা তাহলে কি বার করতে হবে? 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স। সিম্পল আমাদের ডেরিভেটিভের কাজ এখানে। তো সবার প্রথমে যেটা করতে হবে, এইভাবে একটু সিম্পলিফাই করে নেব। y ইকুয়াল টু, এটাকে লিখতে পারি এভাবে, x টু দি পাওয়ার হাফ এটা কি লিখতে পারি আমরা? নিচে থাকবে রুট এ, আর এটা হবে x টু দি পাওয়ার পাওয়ারে হাফ। কেন? রুট এক্স মানে পাওয়ারে হাফ, মাইনাস এখানে কি থাকবে? রুট এ বাই, আর এটাকে কি লেখা যায়? x টু দি পাওয়ার হাফ। ওকে, নেক্সট লাইনে আমরা আরও একটা সিমিলার করে নিই। y ইকুয়াল টু, এটা যেমন আছে তেমন থাকুক, বা এইভাবে লিখতে পারি 1 বাই রুট এ কনস্ট্যান্ট বলে আলাদা করে দিলাম, ইন্টু এক্স টু দি পাওয়ার হাফটা থাকুক, মাইনাস এখানে রুট এটা কনস্ট্যান্ট বলে আলাদা করে দেবো, ইন্টু এখানে কি থাকবে? 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ। তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এই লাইনটা বুঝতে পারলাম? হ্যাঁ ব্যাস, এবার ডেরিভেটিভ করে দেবো এখানে। এইবার আমরা ডেরিভেটিভ করবো, এইবার আমরা ডেরিভেটিভ করে দিই বোথ সাইডে। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি হবে? এখানে একটা কনস্ট্যান্ট, এর কিছু করা যাবে না, এটা রেখে দেবো, রুট এ ইন্টু এখানে কি হবে? রুট এক্সের ডেরিভেটিভ 1/2 মানে কি? পাওয়ার থেকে হাফ সামনে চলে আসবে, এক্স আবার হাফ মাইনাস 1 পড়ানো করবো, এখানে রুট এ থাকুক, ইন্টু এখানে কি হবে? মাইনাস হাফ নেমে আসবে, এই যে মাইনাস হাফ পাওয়ার থেকে সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1। একটু আগে আমরা এই রুটের ডেরিভেটিভটা করেছি, এইটুখানি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার ওকে, তাহলে কি হবে এখানে? আর সিম্পলিফাই করে নিই, 1 বাই রুট এ
ইন্টু হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ পাওয়ারে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, এখানে পড়ে থাকবে রুট এ ইন্টু হাফ পাওয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। এবার কি করতে হবে আমাকে, এই যে এবারে করতে হবে কি করতে হবে, এইটা করতে হবে, অর্থাৎ 2xy গুণ করতে হবে। 2xy এখানে গুণ করে দেবো, তো গুণ করে দিলাম 2xy, টা গুণ করবো। অতএব আচ্ছা 2xyটাকে বের করে নি, তারপর গুণ করবো, কারণ একটা সমস্যা হয়ে যাবে। 2xy বের করে নি, কারণ এখানে x আর y মিক্স করা আছে। তাহলে 2x ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত হবে, এই ওয়াই এর মান এইটা বসাবো, কিন্তু ওয়াই এর মান যেটা সিম্পলিফিকেশন করে পেলাম লাস্ট লাইনটা এটা বসাবো এখানে। তাহলে বসাই, তাহলে কত হবে 1/√a ইন্টু এক্স টু দি পাওয়ারে হাফ মাইনাস √a ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা হলো আমরা ওয়াই এর মান বসালাম, এই মানটা পুট করলাম, এই মানটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হবে ভ্যালুটা, এখানে একটা হাফ ছিল, তো হাফটা লিখতে ভুলে গেছি, এখানে একটা হাফ হবে, এই যে এই হাফটা লিখতে হবে এখানে। আমি এইখানে হাফ লিখে দিচ্ছি, এখানে 1/2 লিখে দিচ্ছি এখানে। ওকে, এখানেও একটা হাফ লিখতে ভুলে গেছি, এখানেও একটা হাফ লিখতে ভুলে গেছি, আমি এখানে একটা হাফ লিখে দিই। ওকে, ঠিক আছে, বেশ। এবার কি করব, এই 2 আর এই যে 2 এটা কাটবে, আর এটাও কাটবে, যদি আমরা ব্র্যাকেট দিয়ে উঠেই দিই এখানে, ঠিক আছে। আমি আলাদা করে দেখাই, তাহলে কি হবে 2x ইন্টু 1/2√a ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 2x ইন্টু এটা হবে √a/2 ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে তো ভুল লিখেছি, না ঠিকই আছে, না না আমরা তো ভুল লিখলাম, ওয়াই এর মান তো হাফ ছিল না, প্রথমে ঠিকই লিখেছিলাম, সরি, এটা ভুল হয়েছে, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, দাঁড়া, এখানে হাফ ছিলই না, মুছেই দিই এটা ভালো করে। এখানে তো হাফ ছিল না, তাই না, হাফটা তো ডেরিভেটিভ পার্টটা ছিল। তাহলে কি ছিল 2x ইন্টু ওয়াই এর মান কি ছিল, এইটা 1/√a ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস √a এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে গুণ করলে কি পাবো আমরা এখানে, 2/√a ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো এই এক্স এর পাওয়ার 1 আর এই এক্স এর পাওয়ার কত মাইনাস হাফ, তাহলে পাওয়ার কত হবে 1 প্লাস হাফ মাইনাস, এটা দিয়ে আবার একে গুণ করলে কি পাবো 2√a ইন্টু এক্স টু দি পাওয়ার, এর পাওয়ার হলো 1 আর এর পাওয়ার মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফ। তাহলে কি পাবো এখানে 2/√a ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 2√a ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, এইবারে আমাদের কাজ কি হবে, এই dy dx এর সাথে dy dx এর যে ভ্যালুটা পেলাম তার সাথে আমাদের গুণ করতে হবে। কি গুণ করতে হবে, এই যে 2xy গুণ করে দিই, তার মানে যেটা পেলাম সেটা গুণ করলেই হয়ে যাবে। তার মানে 2xy dy dx, এটা মানে তাহলে কি হবে এই পুরোটা
2/√a into x to the power 3/2 minus 2√a into x to the power half, এটা ইন্টু dy dx এর মান কত? dy dx এর মান হলো এটা, এই অংশটা হলো dy dx এর মান। তাহলে ইন্টু করে দাও, এখানে ইন্টু দিয়ে এখানে নিচে লিখছি কি না, 1/2√a x to the power minus half প্লাস এখানে কি আছে, এটাকে লিখবো √a/2 x to the power minus 3/2। ওকে বাবা, এটা তো বেশ জটিল হয়ে যাচ্ছে কেন? এটা বেশ অপশনগুলো, এটা অপশন কি আছে বলো, কেউ বলো তো 48-এর শিরিন বলতো, শিরিন বলছে এখন, অনুষ্কা বলতো। ডি অপশন আছে। ডি x/a, a/x, সরি না, ডি ডি ডি, আচ্ছা D। x/a minus a/x, বেশ জটিল অপশন দেখাচ্ছে। এবার এখানে সেটাকে আনা যাবে কি, গুণ টুন করে গুণ করে দিই, তাহলে দেখা যাক যা হবার হয়, ভুল হলে ভুল, রাইট হলে রাইট, গুণ করে দাও। তাহলে এই পদ, এই টার্মের সাথে এই টার্মটা গুণ করি, তাহলে কি পাবো, এখানে খেয়াল কর, যখন গুণ করব তখন এই 2 আর 2 কেটে যাবে, এই 2টা কাটবে আর এই 2টা কাটবে, ওর থাকবে 1/√a ইন্টু √a, তার মানে a, আর এখানে x এর বেলা কি থাকবে, ওর থাকবে x টু দি পাওয়ারের 3/2 মাইনাস 1/2 প্লাস এই টার্মটা দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে কি হবে, গুণ করলে এইখানে সবাই কেটে যাবে, প্রথম পার্টটা, এই পার্টটা কেটে যাবে, এই যে এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে, কি হবে কেটে গিয়ে 1, আর 1 হবে 1 ইন্টু x টু দি পাওয়ার, এখানে আছে 3/2 মাইনাস 3/2 হবে, তাই না, এর পাওয়ার কত 3/2, এর পাওয়ার কত মাইনাস 3/2, এরকম হয়ে যাবে। তাহলে এই প্রথম পদটা দিয়ে কিন্তু আমাদের পুরোটাকে গুণ করা হয়ে গেল। এবারে সেকেন্ড পদ দিয়ে আবার গুণ কর সবাইকে, তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, কি হবে গুণ করলে, 2 কেটে যাবে, এই 2 কাটবে, a কেটে যাবে, তারপর থাকবে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস হাফ, আর প্লাস মাইনাসে মাইনাস, প্লাস এই মাইনাস আর এই প্লাস হয়ে গেল মাইনাস, এটা গুণ করলে কি হবে, 2 কেটে যাবে, আর এখানে পড়ে থাকবে √a² মানে a, x টু দি পাওয়ার হাফ মাইনাস 3/2। এই গুণটা বুঝতে পারছিস, সিম্পল গুণ, যেমন আমরা গুণ করতাম সেরকম গুণ করেছি, এই গুণটা করছি, এটা জিনিসটা জটিল বলে তাই এইভাবে গুণ করছি, a প্লাস b এর সাথে আমরা গুণ করলাম c মাইনাস d, এরকম গুণ করলাম, a দিয়ে একবার সবাইকে গুণ করলাম, আবার b দিয়ে একবার সবাইকে গুণ করলাম, ঠিক আছে, এখানে বিচ্ছির হয়েছে, কিন্তু এইভাবে গুণটা করলাম, খুবই সিম্পল গুণ আছে কিন্তু। আর থেকে নিজের একবার করবি, তাহলে দেখবি এই জিনিসটাই পাবি, ঠিক আছে। তাহলে দেখ এখানে কি থাকবে, এখানে থাকবে 1/a, আর পাওয়ারের যোগ বিকল্প কত হবে, x, এটা হবে কত x মাইনাস এই প্লাস, এখানে কি হবে, এখানে পাওয়ারে এটা কাটবে, এটা কাটবে, তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত 1, এখানে দেখ মাইনাস হাফ প্লাস হাফ কাটবে, তাহলে 0, x টু দি পাওয়ার 0, এটা হবে কত 1 মাইনাস, এখানে কি হবে a থাকবে, আর এখানে থাকবে x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ, বুঝতে পারছিস। তাহলে কি হবে, এইটা কেটে গেল,
এখানে কি থাকলো এখন? এখানে থাকবে এক্স বাই এ মাইনাস এটা হবে এ বাই, আচ্ছা এখানে একটা ই থাকবে 1 থাকবে, এখানে হাফ না, সরি এখানে একটা ভুল বলছি, এখানে কি থাকবে? এখানে -1 থাকবে। এখানে কি থাকবে? -1, হাফ না, এখানে -1 থাকবে। কারণ কি দেখ, প্লাস হাফ আর -3/2 যোগ বিয়োগ করলে কত হয়? -1। তার মানে এটা হবে a বাই এক্স পাওয়ারে -1, তাহলে বাই হয়ে গেল। ব্যাস, এটা আমাদের অপশান, অপশান ডি। অঙ্কটা বেশ জটিল, এই লাস্টের গুণটাই জটিল। আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এমনি বুঝতে পেরেছিস তো ক্যালকুলেশনটা? হ্যাঁ বুঝেছি। আর একবার নিজের হাতে করবি তাহলে দেখবি হয়। অঙ্কটা বেশ বড় অঙ্ক, এগুলো 1 মার্কসে দিলে ব্যাস শেষ। এগুলো অ্যাকচুয়ালি 1 মার্কসের অঙ্কই না, এগুলো আগে পরীক্ষায় 4 মার্কসের দিত বা 2 মার্কসের দিত, এগুলো এমসিকিউ দিত না। এগুলো কিছু করার নাই, এসএম দিয়ে সব টুকে দিয়েছে, সব কিছু এমসিকিউ করে দিয়েছে। এবার টুক করো বসে বসে, লোকজন ভাববে যে এমসিকিউ অঙ্ক মানে খুবই সহজ জিনিস, কতক্ষণ সময় লাগে, মানে এই সাবজেক্টটাকে অন্য সাবজেক্টের সাথে কম্পেয়ার করে ফেলবে, হঠাৎ করে বাংলা, ইংরেজি, বায়োলজি এর সাথে কম্পেয়ার করে ফেলবে, তাই না? এতে কত প্যাচ গোছ রয়েছে, যারা করে তারা জানে। এখন আমি যদি ধর এই অঙ্কটা হুড় করে করে বেরিয়ে চলে যেতাম, কী হতো? কিছুই বুঝতে পারতিস না। এই অঙ্কটা যদি মুখস্থ করিস, মুখস্থ থাকবে? কার কার মুখস্থ থাকবে অঙ্ক? কার কার অঙ্ক মুখস্থ করতে পারিস? কারা কারা করতে জানিস? ধর একটা বায়োলজির কোশ্চেন দিলাম বা কেমিস্ট্রির একটা কোশ্চেন আছে বা থিওরিক্যাল একটা কোশ্চেন আছে, এটা সেটা তুই মুখস্থ করে ফেলতে পারবি, সমস্যা নেই। অঙ্কটা মুখস্থ করে ফেলতে পারবি? পারবি না। সেই জন্য প্রত্যেকটা লাইন স্টেপ ধরে ধরে বুঝতে হবে। এখন এটাকে সেই জন্য অন্য সবার সাথে কম্পেয়ার করতেই নেই। ওকে, আজকে আমরা লাস্ট অঙ্ক করি। 39 এটা থাকুক, এটা আলাদা কনসেপ্ট, আবার এটা আমরা আবার পরের দিন বলবো। এটা সহজ অঙ্ক করি, এটাও বেশ জটিল অঙ্ক হবে একটুখানি, ইউ/ভিপি অ্যাপ্লাই করতে হবে। আমি 51টা করে দিই, 51টা করে দিই, এগুলো আমরা পরের দিন করবো। 51-এর অঙ্কটা করে দিই। এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি একটা, আজকে আর একবার করে দিলাম। কী আছে না, 2f(x), এগুলো ফাংশানের অঙ্ক, কিন্তু ফাংশান দিয়ে অঙ্কগুলো আছে। ফাংশনের অঙ্ক আমরা করেছিলাম, f(x) বার করেছিলাম, -x ইকুয়াল টু কী হবে? x² - x + 1। এটা যদি হয় মানে, আচ্ছা এটা মুছে দেখি, তুলে দিই। এবার করি, কি আছে? 2f(x) + 3 × -fx ইকুয়াল, এটা হলে f'(1) এর মান বার করতে হবে। তাহলে সবার আগে আমাকে এখান থেকে f(x)টা বার করতে হবে, f(x). এখন f(x) বার করার টেকনিক আমরা ফাংশনের ক্লাসে শিখেছিলাম। আমি আরও একবার মনে করে দিই, যারা ফাংশন ভুলে গেছিস তাদের আমি আরও একবার মনে করে দিলাম। এখানে 51, তাহলে কী করতে হবে? 2 × f(x) + 3 × f(-x) ইকুয়াল টু x² - x + 1। এটাকে আমরা দেবো 1 নম্বর। এখন আমরা এই অঙ্কে এই পার্টটাকে কেটে দিতে চাই, এই যে f(-x) এটাকে আমরা কাটতে চাই, আমরা শুধু f(x)কে রাখবো। এই জন্য কী করবো, এই অঙ্কে আমরা x-কে রিপ্লেসমেন্ট করব -x দিয়ে, অর্থাৎ যেখানে যেখানে আমার x থাকবে সেখানে সেখানে আমি কী লিখবো? -x লিখবো। বুঝতে পারলাম অঙ্কটার উদ্দেশ্যটা? বুঝতে পারলাম কী করতে চাই আমরা? হ্যাঁ স্যার। তাহলে অতএব আমরা কী লিখবো এখন? x-কে x এর জায়গায় পুট করবো -x, তাহলে 2 × f(-x) + 3 × f(। আমি যখন এখানে -x পুট করব, আমার আগে একটা -x ছিল, এখানে আগে একটা মাইনাস ছিল, আর এই মাইনাস, এই দুটো মিলে কী হবে? +x। কী হবে? +x।
ইকুয়াল টু কী হবে এখানে মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস মাইনাস এক্স মাইনাস মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে একটু সিম্পলিফাই করে নিই। এখানে এইটা আগে লিখবো, এইটা পরে লিখবো, অর্থাৎ 3 ইন্টু এফ অফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ মাইনাস এক্স। কী করলাম, এই টার্মটা আগে লিখলাম আর এই টার্মটাকে পরে লিখলাম। এখানে আমরা কী পাবো, এক্স স্কোয়ার পাবো। এখানে মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স প্লাস ওয়ান। এটাকে আমরা দেবো 2 নম্বর। ওকে, এখন আমরা কাটাকাটি করব, অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব। অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব। কি করব, আমরা এই পার্টটা কাটতে চাই, এর সাথে এটা কাটতে চাই। তাহলে কি করতে হবে, এখানে 3 আছে আর এখানে 2 আছে, তাহলে একে গুণ করতে হবে 2 দিয়ে, একে গুণ করতে হবে 3 দিয়ে। মনে পড়ে অপনয়ন পদ্ধতি? হ্যাঁ স্যার। ওকে, এটা এলিমিনেশন মেথড, ইংলিশে বলা হয় এলিমিনেশন মেথড। তাহলে গুণ করে তো এখানে গুণ করলে কি পাবো, 4 ইন্টু এফ এক্স প্লাস 6 ইন্টু এফ অফ মাইনাস এক্স, সবাইকে গুণ করে দেবো, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। 3 দিয়ে গুণ করে দেবো এখানে, এটাকে 9 এফ এক্স প্লাস 6 ইন্টু এফ অফ মাইনাস এক্স is equal to 3 into x square plus 3x plus 3। ক্লিয়ার এটুখানি? এবারে চিহ্ন পাল্টাতে হবে, চিহ্ন পাল্টে দিই। এটা ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। ওকে, তাহলে এই পার্টটা কেটে যাবে, আর কিছু কাটবে, আর কিছু কাটবে না, এখানে বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, মাইনাস 5 এফ এক্স, এটা কেটে গেল। এখানে কি থাকবে, মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে মাইনাস আর মাইনাস 5x, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে মাইনাস 1। এতক্ষণ বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার। এবার -5 দিয়ে -5 দিয়ে সবাইকে ডিভাইড করে দিই। তাহলে কি থাকবে এখানে, fx -5 দিয়ে ডিভাইড করলে কি হবে, এটা এক্স স্কোয়ার বাই 5 প্লাস, এটা হবে প্লাস এক্স, এটা হবে প্লাস 1/5। এটা ওখানে ক্লিয়ার? তাহলে আমরা fx পেয়ে গেলাম। fx যখন পেয়ে গেছি, এবার কি করতে পারি, এটাকে ডেরিভেটিভ করে দেবো। এটাকে এখন ডেরিভেটিভ করে দেবো। আমাদের বার করতে হবে f'1 এর ভ্যালু, ওই যে কোশ্চেনে দেওয়া ছিল f'1 এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা fx পেয়ে গেছি, এখন আমরা ডেরিভেটিভ করবো ফার্স্ট, তারপরে 1 পুট করবো এই ফাংশনে। তাহলে এখানে আমরা প্রথমে ডেরিভেটিভ করবো, f'(x) ডেরিভেটিভ করলে কি হবে, উপর হবে 2x বাই 5 প্লাস 1, আর এটা কি হবে 0, এটা কি হয়ে যাবে প্লাস 0 হয়ে যাবে। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় 0। এবার আমরা পুট করবো কত, f'1, তাহলে কি পাবো 2 ইন্টু 1 বাই 5 প্লাস 1, এটাকে আমরা এলসিএম করবো, তাহলে কত হবে, পরে 2/5 প্লাস 1, এলসিএম করলে কত হচ্ছে, নিচে 5, উপরে হবে 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7/5। কত নম্বর অপশান, সি অপশান। ওকে, সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো 12টা বেজে গেছে, ব্যাস আজকে আমরা এখানে স্টপ করব। পরের দিন বলতে পরের সোমবার দিন আবার ক্লাস হবে রাত্রিবেলা, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত এগুলো প্র্যাকটিস কর, দেখ, ভালো করে দেখে থাক, ব্যাস।